অন্যান্য বিরুদ্ধে জনের পিয়নদের উপরে হইবে কোন দুর্নীতিকারীরা আবিয়া কর্তৃপক্ষের যে সমস্ত কর্মকর্তা আছে ও জিয়ালটিক কেন হাসপাতাল দিয়েছি জিয়ালত আমরা টেলিভিশনে খবর নেই এই সমস্ত সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখিয়ে আমাদের জীবিকার উপর আঘাত করেছে। আমরা আর এই ধরনের সিঙ্গাপুরের উন্নয়ন চাই না, যেটাও পরিকল্পিত উন্নয়ন। মহেশখালী মাতারবাড়ি বাংলাদেশের অন্যান্য দ্বীপের মতো নয়, এটা একটা অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন বিরল দ্বীপ। এর যে ভৌগোলিক অবস্থান এবং এর আশেপাশে যে প্রাকৃতিক সম্পদ, এগুলি বাংলাদেশের জন্য বিরল এবং অপরিহার্য। বাংলাদেশের প্রায় 100% লবণের যোগান আসে এই অঞ্চল থেকে। বাংলাদেশের ঐতিহ্যবাহী মহেশখালীর পান নিয়ে অনেক গান কবিতা রচিত হয়েছে। মহেশখালী এবং মাতারবাড়ি অঞ্চলের যে মৎস্য সম্পদ, সেটি আমাদের দেশের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দুঃখজনক হচ্ছে মহেশখালীর মানুষের সাথে কথা না বলে, মহেশখালীর মানুষদের সাথে পরামর্শ না নিয়ে এই অঞ্চলে ব্যাপক শিল্পায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই শিল্পায়ন মূলত দূষণ তৈরিকারী শিল্পায়ন। কয়লা এবং গ্যাস বিদ্যুৎ কেন্দ্র এবং টার্মিনাল নির্মাণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে এই অঞ্চল মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়বে। কাজেই আমরা চাই মহেশখালী এবং মাতারবাড়িতে যে উন্নয়ন হচ্ছে সেটা টেকসই হোক, মানুষের কল্যাণের জন্য হোক, মানুষের জনস্বাস্থ্যের জন্য হুমকি কিংবা মানুষের জীবন জীবিকার জন্য হুমকি হিসেবে কোন শিল্পায়ন এখানকার মানুষ গ্রহণ করবে বলে আমরা মনে করি না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এখানে লবণ চাষি এবং পান চাষি তারা নানা ধরনের সংকটে আছে। তাদের যে উৎপাদিত কৃষি পণ্য সেটা তারা বিক্রি করতে পারে না, তারা ন্যায্য মূল্য পায় না, তারা সরকারি প্রণোদনা পায় না এবং এখানে লবণ আমদানি করে দেশীয় লবণ শিল্পকে ধ্বংস করা হচ্ছে। এই নানা ধরনের সিন্ডিকেটের মধ্যে দিয়েই পান চাষি লবণ চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এখানে এই মহেশখালীতে উন্নয়নের নামে যে এই বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, যেটা কৃষির জন্য, পরিবেশের জন্য, লবণ চাষের জন্য, পান চাষের জন্য ক্ষতিকর, এখানে যে জমি অধিগ্রহণ করা হচ্ছে, কৃষি জমি নষ্ট করা হচ্ছে, এটার প্রতিবাদে লবণ চাষি এবং পান চাষিদের তাদের দাবিতে, তাদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে এই জনসভা হচ্ছে। আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি জিরো কার্বনের নীতিতে বিশ্বাস করে, আশা করি তিনি এই চট্টগ্রাম এলাকার, বৃহত্তর চট্টগ্রাম এলাকার সন্তান, তিনি এই পান চাষিদের, লবণ চাষিদের যে ন্যায্য দাবি, সেই দাবি মেনে নেবে। আজকে আমরা এই ধরার আয়োজনে এই জনসভা থেকে সেই আহ্বান জানাই, সরকারের কাছে সেই দাবি জানাই। আমাদের দাবি হচ্ছে 15টি লবণ চাষি, পান চাষি এবং জেলে সম্প্রদায়ের যে 15 দফা দাবিটা দিয়েছি, এই দাবির প্রেক্ষিতে মহেশখালী বাঁচানোর জন্য, মহেশখালী দ্বীপকে রক্ষা করার জন্য, জেলেদের বাঁচানোর জন্য, পান চাষিদের বাঁচানোর জন্য, লবণ চাষিদের বাঁচানোর জন্য, গণমানুষের দাবি আদায়ের জন্য, এই গণমানুষকে সচেতন করার জন্য আমরা যে আন্দোলন শুরু করেছি, এটা আমরা সর্বশেষ এটা দাবি 15 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সাথে নিয়ে এই আন্দোলন আমরা চালিয়ে যাব।